আধুনিক যুগের সাথে পাল্লা দিয়ে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্পীদের হাতে মাটির তৈরি জিনিসপত্রের কদর। দিন দিন বেকার হয়ে পড়ছেন মৃৎশিল্পীরা। আর এই ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে ধরে রাখতে ও আধুনিকায়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে মৃৎশিল্পীদের প্রস্তুতকৃত পণ্যের প্রদর্শনী মেলা। একই সাথে শীতের আগমন উপলক্ষে আয়োজন ছিল পিঠা উৎসবেরও। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে 10 দিন প্রশিক্ষণের পর আজ রোববার আয়োজন করা হয় এই মেলার। মেলায় মাটির তৈরি হরেক রকমের পণ্য প্রদর্শন করা হয়, যা নতুন প্রজন্মের কাছে একেবারেই অচেনা। মৃৎশিল্পীদের কাজকর্ম আমরা দেখা পাচ্ছি, এদের জিনিসপত্র আমরা ব্যবহার করি, কিন্তু এবার কারা তৈরি করতেছে সচক্ষে আমরা দেখতে পাচ্ছি। আমাদের নতুন প্রজন্ম মাটি নিয়ে কাজ করা, মাটির জিনিস এগুলো ব্যবহার করা শিখতেছে। আগেকার মা দাদি নারীরা মাটির জিনিস ব্যবহার করলো, এখন আমরা ব্যবহার করতাম না, কিন্তু নতুন প্রজন্ম আমরা শিখতেছি মৃৎশিল্প কি জিনিস। আমরা ছোটবেলায় এরকম অনুষ্ঠানে বহুত এসেছি, কিন্তু এখানে যেটা এসেছি এখানে অনেক ধরনের নকশার জিনিসপত্র দেখা পাচ্ছি যেগুলো আগে কখনো আমি দেখিনি। এখানে মানে এগুলো অনেক নতুন নতুন জিনিস দেখা পাচ্ছি, সবকিছু মিলে অনেক সুন্দর লাগতেছে। এখানে আমি আসলাম এবং অনেকগুলো সুন্দর সুন্দর মাটির জিনিস দেখলাম, যেগুলো আগে কখনো আমার দেখা হয়নি। এগুলো অনেক সুন্দর এবং আজকের দিন আমি অনেক সুন্দরভাবে উপভোগ করলাম। আগে মাটির জিনিসে এত নকশা ছিল না, আর মাটির জিনিসে খুব সুন্দর নকশা করছে আর খুব ভালো লাগছে, আর মানুষের চাহিদাও বাড়ছে নতুন নতুন জিনিস। এটা যদি আমাদের বাজারজাত করা হয় তাহলে আমরা হয়তো ভালো একটা মুনাফা পাবো। মানে আগে আমরা একটা সাধারণ ব্যাংক বানাইতাম, একটা ডুকি বানাইতাম, সেগুলো বাজারে 5 টাকা 10 টাকা বিক্রি করতাম। আমাদের বাপ দাদা যেগুলো বানাইতো এই জিনিসগুলো এখন মনে হয় 500 টাকাও নিতে কেউ দ্বিধাবোধ করবে না। আমাদের হচ্ছে মৃৎশিল্পটা একটু হারিয়ে যাওয়ার পথে, প্রায় একবারে বিলুপ্তির পথে চলে গেছে। মৃৎশিল্পকে ধরে রাখতে এবং এর মান উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। আধুনিক তৈজসপত্র তৈরি এবং বর্তমানকালে যেসব জিনিসপত্রের চাহিদা রয়েছে মাটির তৈরি জিনিসপত্র, যে জিনিসপত্রগুলো তৈরি করবে সেগুলো বাজারজাতকরণে আমরা সহযোগিতা করব, যাতে তারা এই সময়ে উপযোগী এবং মানুষের চাহিদার উপযোগী জিনিসপত্র তৈরি করতে পারে এবং সেগুলো বাজারজাতকরণের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করতে পারে এবং তাদের সার্বিক জীবনমান উন্নয়নে তাদের এই প্রফেশন কাজে লাগে। এমন উৎসব ও প্রদর্শনী মেলার মাধ্যমে নতুন নতুন কারুকার্যে মাটির তৈরি পণ্যের উদ্ভাবন করলে মৃৎশিল্পীদের হাতে মাটির তৈরি পণ্যের চাহিদা বাড়বে বলে মনে করেন অনেকে। মোহাম্মদ মিনহাজ আলম, BD24 রিপোর্ট, ঠাকুরগাঁও।